With a fresh good morning, hello everyone. I am Mohammad Shahin Shahriar Sajid. I will be here guiding you throughout your IELTS journey. In our today's section, we are going to solve Cambridge 9 Reading Test 2. So without wasting too much time, let's move to the class. Part 1 এ যখন আমরা ডিরেক্ট চলে আসলাম, এখানে কোনো আমাদের টাইটেল নাই। সো আমরা ডিরেক্ট চলে যাব আমাদের কোশ্চেনে, দেখব কোশ্চেন প্যাটার্নগুলো কি কি আছে স্যার। প্রথমে হচ্ছে চুজ দ্য কারেক্ট লেটার এ থেকে আই, তার মানে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং সামথিং থাকবে, যেহেতু এ থেকে আই বলছে। ইয়েস স্যার, ইনফরমেশন ম্যাচিং 1 থেকে 6। দেন আমাদের কি আছে স্যার, রাইট ইউর অ্যান্সার বক্স 7 to 9, নো মোর দেন 2 ওয়ার্ডস। আচ্ছা, গ্যাপ অর সামথিং রিলেটেড টু দিস। ইয়েস, গ্যাপ ফিলিংস থাকবে। ওকে, লাস্টে কি আছে স্যার, টু ইনফরমেশন মেনশন ইন দ্য টেক্সট। ওকে, লাস্টে কি ABCD MCQ। ওকে, ইয়েস, চলেন শুরু করি, শুরু থেকে শুরু করি। আচ্ছা, দেখার চেষ্টা করি আমাদের প্রথমে কি বলতে যাচ্ছে স্যার। প্রথমে বলতে যাচ্ছে অ্যান অ্যাকাউন্ট অফ আ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ, একটা জাতীয় পলিসি থাকবে, যে পলিসি নিয়ে ওনারা কথাবার্তা বলার চেষ্টা করবে। দ্বিতীয়ত কি আছে স্যার, আ ডিসক্রিপশন অফ আ গ্লোবাল টিম এফোর্ট, একটা গ্লোবাল টিম এফোর্ট হবে, অনেকজন মিলা বা অনেকগুলো দেশ মিলে একটা অর্গানাইজেশনের আন্ডারে এসে একটা কাজ করবে, তখন এটাকে আমরা বলতে পারি কি স্যার, গ্লোবাল টিম এফোর্ট। এরপর কি একটা হচ্ছে হাইপোথিসিস অ্যাজ to one reason behind the growth in classroom noise. classroom noise হচ্ছে আমি যে জিনিসগুলো স্যার দেখাচ্ছি সেগুলোই হচ্ছে আপনাদের কিওয়ার্ডস, ঠিক আছে স্যার। এখানে পুরাটার মধ্যে কি কিওয়ার্ডস কোনটা স্যার, ক্লাসরুমের একটা নয়েজ থাকবে যেটা হচ্ছে গ্রোথ হতেছে বা ইনক্রিজ হতেছে, যেটা হচ্ছে স্যার বাড়তেছে, সেটার একটা রিজন থাকবে। সেই রিজনটা আমরা দেখব। a demand for suitable worldwide regulation, একটা সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন থাকবে। ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি মিলে করবে। এইটার আর এটার মধ্যে স্যার পার্থক্য কি, এইটার আর এটার মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে একটা গ্রুপ করবে, GROUP, একটা গ্রুপ করবে বা একটা অর্গানাইজেশন করবে, আর এখানে হচ্ছে সবাই সবার মতো করবে। এখন বাংলাদেশ করতেছে, পাকিস্তান করতেছে, ইন্ডিয়া করতেছে, ভুটান করতেছে, এখানে হচ্ছে কান্ট্রির নামগুলো উল্লেখ থাকবে এটার জন্য, আর এটার জন্য স্যার আমার কিসের নাম উল্লেখ থাকবে স্যার, গ্রুপের নামগুলো উল্লেখ থাকবে, বা একটা এজেন্সি বা কোনো একটা কিছুর আন্ডার থাকবে। ওকে, আর লিস্ট অফ মেডিকেল কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন থাকবে। মেডিকেল কন্ডিশন মানে কি স্যার, রোগ বালাইগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমার একটু মাথায় রাখবে। হুইচ প্লেস সাম চিলড্রেন মোর অ্যাট রিস্ক ফ্রম নয়েজ দেন আদার্স। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, লাউ মানি কধুই হবে এখানে। জাস্ট আমাদের মাথা রাখা লাগবে কোনো রোগের নাম বলে কিনা, যেই রোগের নাম বলা হবে সেখানে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার 5। 6 নাম্বার কি বলতে যাচ্ছে, এস্টিমেটেড প্রপোর্শন, একটা প্রপোর্শন থাকবে। প্রপোর্শন মানে কি স্যার, একটা পার্সেন্টেজ থাকবে অফ চিলড্রেন ইন নিউজিল্যান্ড। কোন দেশের জন্য থাকবে স্যার, নিউজিল্যান্ডের জন্য থাকবে। উইথ অডিটরি প্রবলেমস মানে হচ্ছে তাদের শ্রবণ শক্তিতে বা শ্রবণে কোন একটা ঝামেলা হয়েছে। ওকে ফাইন, সবগুলো বুঝলাম। চলেন আল্লাহর নামে প্যাসেজে চলে যাই। ফার্স্টে যদি একটু দেখি কি বলতে যাচ্ছে, হিয়ারিং ইম্পেরিমেন্ট or others auditory function deficit in young children can have a major impact on the development of speech and communication. এতটুকুর মধ্যে কোনো কিছু না, কি জাস্ট একটা জিনিস পেলাম যে তাদের হচ্ছে একটা হিয়ারিং এর মধ্যে একটা সমস্যা হবে, একটা প্রবলেম হবে। প্রথম লাইন পড়া শেষ, আমরা লিস্ট অফ হিয়ারিং এর মধ্যে গেলে সলভ করব। চলে আসবো লাস্টের লাইনে। লাস্টের লাইন কি বলতে চাচ্ছে, লাস্টের লাইন কোথায়, অ্যাজ আ হোল। ওকে ফাইন, এই যে দেখেন এখান থেকে, The New Zealand Ministry of Health has found from research carried out over 2 decades, এটা হচ্ছে তারা 2 ডেকেড ধরে করছে বা 2 দশক ধরে করছে, that 6 to 10% of children that country are affected by hearing loss. 6 থেকে 10% মানুষ শ্রবণ শক্তি নিয়ে প্যারা খাচ্ছে বা তাদের শ্রবণ শক্তি কি হচ্ছে স্যার, হারিয়ে যাচ্ছে। কোন দেশের স্যার, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ছিল, প্রপোর্শন ছিল, অ্যান্সার বুঝে যাওয়া উচিত স্যার। কোনটা হতে পারে স্যার, এই যে প্রপোর্শন, কোথাকার, নিউজিল্যান্ডের। কি নিয়া, অডিটরি প্রবলেমস। ওখানে হেয়ারিং প্রবলেম ছিল, হেয়ারিং ইস্যুস ছিল, এখানে অডিটরি, একই কথা স্যার, জাস্ট প্যারাফ্রেজ করছে, আর কিছুই না। এ শেষ, বি আর সি দেখি একসাথে যদি আপনারা পারেন। A preliminary বা primary study in New Zealand has shown that classroom noise presents a major concern. শেষ, এটাদের কাজটা কি করতেছে স্যার, ক্লাসরুম নয়েজ প্রেজেন্টস আ মেজর কনসার্ন, একটা বেশি মারাত্মক ভূমিকা পালন করতেছে। একটা ছিল আ গ্রোথ অফ ক্লাসরুম নয়েজেস, হয়ে যাওয়া উচিত
বুঝে ফেলা উচিত স্যাররা। যদি আপনাদের সাথে একসাথে দুইটা নিয়ে যাই, আচ্ছা দুইটা নিয়ে পরে যাব, পরে প্রথমে শুরুতে এগুলো সমস্যা হয়ে যাবে আপনাদের। হোয়াট ওয়াজ আওয়ার কিওয়ার্ড স্যার? আমাদের কিওয়ার্ড ছিল গ্রোথ ইন ক্লাসরুম নয়েজ। ক্লাসরুম নয়েজ পেয়ে গিয়েছি। কিভাবে হয়েছে স্যার? এটা একটা মেজর কনসার্ন নাওএডেজ। তার মানে ভাইয়ার অ্যান্সার কি হচ্ছে স্যার? ভাইয়ার অ্যান্সার হচ্ছে বি। এর আগে কাকে করছিলাম? এর আগে করছিলাম 6। 6 এর অ্যান্সার কি স্যার? 6 এর অ্যান্সার হচ্ছে এই। ওকে, এ শেষ বিশেষ সিতে চলে যাব। Children with auditory function deficit are potentially failing to learn to their maximum potential because the noise level generated in classroom. শুধু শুধু পড়ছি, কোনো কিছুই নাই। কোনো কিছু যখন আমরা স্যার না পাই তখন আমরা কি করি? আরেকটু নিচের দিকে শুরু করার চেষ্টা করব। পরের লাইনেও কিছু নাই। টিপিক্যাল ক্লাসরুম। ওকে ফাইন। দেখেন স্যার একটু যদি নিচের দিকে তাকান, এখানে একটা লাইন আছে। The International Institute of Noise Control Engineering IINEC on the advice of the World Health Organization has established an international working party. কাকে তৈরি করছে? একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং পার্টি করছে। তার মানে কি আমরা সবাই মিলে একটা জিনিসকে অর্গানাইজ করছি না? অর্গানাইজ করার মাধ্যমে কি আমরা এই কাজগুলো কেন করতেছি স্যার? which includes New Zealand to evaluate noise and reverberation কন্ট্রোল অফ স্কুল রুমস। মানে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে আমাদের যে গ্রোথটা হচ্ছে কিসের স্যার? নয়েজের যে গ্রোথটা হচ্ছে, ছেলেমেয়েরা যে কথাগুলো বলতেছে সেগুলোকে কমানোর জন্য তারা একটা গ্রুপের মধ্যে আসছে। এরকম একটা জিনিস আমাদের দেওয়া ছিল। একটু আগে বলছিলাম তারা হচ্ছে একটা করবে। দেখেন আমাদের যদি একটু দেখার চেষ্টা করি, 2 নাম্বার ছিল আর ডিসক্রিপশন অফ আ গ্লোবাল টিম ওয়ার্ক। গ্লোবাল টিম ওয়ার্কটাকে ওখানে রিপ্রেজেন্ট করা হয়েছে অ্যাজ আ গ্লোবাল অর সামথিং ওয়ার্ক পার্টি। তার মানে হচ্ছে তারা একটা জিনিসের মধ্যে, একটা ইন্টারন্যাশনাল নয়েজের মধ্যে আইসা তারা হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশন রাখতে চাচ্ছে, যাদের হচ্ছে তাদের যে ক্লাসের যে নয়েজগুলো আছে সেগুলো যাতে সুন্দর করে স্যার কমে যায়। সি নাম্বারের অ্যান্সার কি হবে? সরি, বি নাম্বারের অ্যান্সার, 2 এর অ্যান্সার হবে সি। ওকে, এই 2 এর অ্যান্সার হচ্ছে কি স্যার? আমাদের সি। ওকে, এরপর তো কিছু নাই। সি পর্যন্ত হয়েছিল স্যার আমাদের। ডিতে কি বলছে? while the detrimental effects of noise in classroom situation are not limited to children experience disability. ওকে দেখেন চিলড্রেনরা কি করতেছে স্যার? ডিসএবিলিটিটাকে তাদের হচ্ছে অ্যাবিলিটিটা হারিয়ে যাচ্ছে, তারা হচ্ছে এক্সপেরিয়েন্স করতেছে, তার মানে তারা এনকাউন্টার করতেছে। those with a disability of that affects their processing of speech. তারা হচ্ছে কথা বলার জন্য তাদের যে প্রসেসটা থাকে, যে স্পিচটা থাকে, সেটা হচ্ছে তারা অনেকটা বেশি এফেক্ট করতেছে। ভার্বাল কমিউনিকেশন তাদের এক্সট্রিমলি ভার্নাবল। তার মানে হচ্ছে এটা অনেকটা বেশি তাদের সেনসিটিভ হয় না স্যার? সেনসিটিভ একটা অবস্থা যাচ্ছে যে তারা এরপরে কিছু একটা তাদের কপালে দুঃখ আছে। পরের লাইনটা যদি পড়ি, দ্য অডিটরি ফাংশন ডিফিসিট ইন কোয়েশ্চেন ইনক্লুড হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এই যে একটা মানে বধির হয়ে যাওয়া, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার ADS, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার, এই সবগুলা হচ্ছে স্যার ডিসঅর্ডার বললে আমাদের বোঝা উচিত এখানে হচ্ছে স্যার তারা কিসের কথা বলতেছে স্যার? তারা হচ্ছে রোগের কথা বলতেছে। আমার একটা সিনারিও ছিল যেখানে অনেকগুলা লিস্ট অফ মেডিকেল কন্ডিশন ছিল। চলেন দেখার চেষ্টা করি স্যার কোথায় ছিল এরকম সিনারিওস। Hypothesis no. A list of medical condition ছিল। মেডিকেল কন্ডিশনের জন্য 5 এর অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার? ডি হয়ে যাচ্ছে। 5 এর অ্যান্সারও শেষ। মোট 4টা অ্যান্সার পেলাম এ বি সি ডি থেকে, 4টা অ্যান্সার পেলাম। এই নাম্বারটা যদি বলতে চাই, অটিজম ইজ কনসিডার অ্যাজ এ নিউরোলজিক্যাল। দেখেন অটিজম ইজ কনসিডার, এখানে শুরুতে আমার অটিজম নিয়ে কথা বলা ছিল, কোনো কোশ্চেনে স্যার আমার অটিজম নিয়ে কথাবার্তা ছিল না, তার জন্য এটাকে পড়ার কোনো সেন্সই আমাদের হয় না। এফ নাম্বার, দ্য অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার আর ইন্ডিকেটিভ দ্য নিউরোলজিক্যাল এন্ড জেনেটিক নিয়ে কোনো কথা ছিল স্যার আমাদের? নিউরোলজিক্যাল কোনো কথা ছিল? কিছুই ছিল না, পড়ার কোনোই মানে হয় না। জি নাম্বার, চিলড্রেন এক্সপেরিয়েন্সিং অ্যান অডিটরি ফাংশন ডিফিসিট ক্যান অফেন ফাইন্ড স্পিচ অ্যান্ড এরকম স্যার স্পিচ কমিউনিকেশন নিয়ে কথা বলতে প্যারা হয়, এরকম কোনো লাইন পেয়েছি স্যার? আমরা পাইনি, বাদ। পরেরটাতে যাব।
The New Zealand government has developed a New Zealand disability strategy and has to embark on a wide-ranging consultation. স্যার দেখেন আমাদের এখানে কি বলতে যাচ্ছে, নিউজিল্যান্ডের গভর্নমেন্ট কি করছে স্যার, ওনাদের দেশের জন্য আর নিউজিল্যান্ড ডিসেবিলিটি স্ট্র্যাটেজি বানাইছে। নিজের দেশটাকে ভালো করার জন্য তারা একটা স্ট্র্যাটেজি বানাইছে, যে স্ট্র্যাটেজির মাধ্যমে তারা কি করতেছে স্যার, the consultation process, the strategy recognize the people experiencing disability face significant barriers in achieving a full quality of life। মানে হচ্ছে তারা নিজেদের জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটার মাধ্যমে আমরা কি করতে চাচ্ছি, আমাদের নিউজিল্যান্ডে যাদের হচ্ছে অসুবিধা আছে, কিস অসুবিধা আছে স্যার, শ্রবণে অসুবিধা আছে, কথা বলার মধ্যে অসুবিধা আছে, আর কিস অসুবিধা আছে স্যার, যারা হচ্ছে অ্যাবিলিটিগুলো হারিয়ে ফেলতেছে, অনেকগুলো ব্যারিয়ার্স আছে, তাদের মধ্যে যে বাধাগুলো আছে তাদেরকে ডিফাইন করার জন্য, তাদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য, ওইসব জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা একটা অর্গানাইজেশন খুলছি, যেটার নাম দিছি আমরা স্যার এইটা। তার মানে আমি হচ্ছে আমার দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য, দেশটাকে ভালো করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছি। তার মানে এরকম একটা জিনিস আমাদের দেওয়া ছিল, যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে, যে ইনিশিয়েটিভে স্যার আমাদের অসুবিধা হবে। চলেন দেখার চেষ্টা করি। এই যে অ্যান অ্যাকাউন্ট, প্রথমটাই অফ ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ। নিউজিল্যান্ডরা করেছে কাদের জন্য, নিউজিল্যান্ডের বাসিন্দাদের জন্য, গ্লোবাল না, সবার জন্য না, সবার জন্য কিন্তু তারা করে না, তারা নিজেদের জন্য করছে। তার মানে একটা ন্যাশনাল পলিসি ইনিশিয়েটিভ কাদের জন্য, তাদের নিজেদের জন্য। তাহলে এটা আমাদের হয়ে গেল। আর কোনটা বাকি, এটা হইছে মেডিকেল কন্ডিশন, হইছে যে রেগুলেশন, ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন একটা থাকবে, মানে হচ্ছে অনেকগুলো কান্ট্রি আসবে, আইসা কোনো একটা জিনিস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবে, তাহারা দেখার চেষ্টা করব। এইচ বললাম, নাম পড়াই লাগলো না। ফার্স্ট লাইনে বলা হচ্ছে আ নাম্বার অফ কান্ট্রিজ আর অলরেডি ইন দ্য প্রসেস। আর কিছু দরকার নাই, একটা নাম্বার অফ কান্ট্রিজ, অনেকগুলো দেশ এসে একটা প্রসেসের মধ্যে আছে। এই প্রসেসটা জিনিসটা কি স্যার, প্রসেসটার কাজ হচ্ছে আপনি এখানে আসবেন, একটা সবাইকে মিলে একটা গ্লোবাল টিম নেবেন, গ্লোবাল টিম নিয়ে আমাদের একটা কাজ করে দিবেন, যেখানে অনেকগুলো কান্ট্রি একসাথে রিপ্রেজেন্ট করবে তাদের স্ট্রং সাইড আর কিভাবে তারা তাদের উইক সাইডকে রিকভার করতে পারে। তাহলে আই নাম্বারের অ্যান্সার কোনটা স্যার, এই যে সুইটেবল ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেশন, সবাই এসে একসাথে এখানে বসছে, অবশ্যই চিল মারার জন্য না স্যার, অবশ্যই কোনো একটা জিনিস থেকে ওভারকাম করার জন্য। ওকে, এরপর কি বলতে চাচ্ছে, ফর হোয়াট পিরিয়ড অফ টাইম। আচ্ছা এগুলো একটু দাগাই ফেলি আগে কিওয়ার্ডসগুলো। ফর হোয়াট পিরিয়ড অফ টাইম, আমার কাছে যাচ্ছে একটা পিরিয়ড অফ টাইম লাগবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। হিয়ারিং লস ইন স্কুল চিলড্রেন বিন স্টাডিড ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে যে স্টাডি করা হয়েছিল হিয়ারিং লস নিয়ে, সেগুলো হচ্ছে কয় বছর পর্যন্ত ছিল, সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। এরপর কি বলতে চাচ্ছে স্যার, এরপর বলতে চাচ্ছে ইন এডিশন টু মেশিনারি নয়েজ। ইন এডিশন টু মেশিনারি নয়েজ, আমাদের মেশিনারি নয়েজ হচ্ছে স্যার আমাদের কিওয়ার্ডস, হোয়াট আদার টাইপস অফ নয়েজ ক্যান বি আপসেট। আর কোন প্রকারের টাইপস অফ নয়েজ ভাইয়াদেরকে আপসেট করতে পারে with autism, এটা দেখার চেষ্টা করব। what terms is used to describe the hearing problems of school children which have not been diagnosed। যেটা হচ্ছে আমরা সেরকম দাম দিই নাই, এমন একটা জিনিস আছে যাকে আমরা দাম দিই নাই, সেই জিনিসটার নাম কি, সেটা হচ্ছে আমাদের কাছে চাচ্ছে। what part of the New Zealand disability strategy aims to give school children equal opportunity। তার মানে হচ্ছে নিউজিল্যান্ডের অনেকগুলো স্টেটের মধ্যে একটা বা দুইটা স্টেট থাকবে যাদেরকে হচ্ছে তারা সেরকম ইকুয়াল অপরচুনিটিস দিতেছে না। এই কোনগুলোকে অপরচুনিটিস দিতেছে না সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু আমাদের জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব। তার মানে এখানে আমাদের কিওয়ার্ডস হবে স্যার হোয়াট পার্ট, কোন পার্ট, ইকুয়াল অপরচুনিটি। আমরা যাব ইকুয়াল অপরচুনিটিস খুঁজবো, আমরা পার্ট খুঁজবো, দেখবো যেখানে সাথে আমাদের মিলে যাবে, আমরা সেসব জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। চলেন, প্রথমটা কিন্তু সবার পারা উচিত, প্রথমটা আমরা একটু আগে পাইছি, কিন্তু এটাকে আমরা একটু আগে পাইছি, নিউজিল্যান্ডে না, শুরুতে পাওয়া একদম প্রথমটাতেই ছিল, যে 2 বছর না 200 বছর নিয়ে কাজ করতেছিল। এই যে দেখেন, রিসার্চ ক্যারি আউট ওভার 2 ডিকেডস নিয়ে, তারা হচ্ছে 2 দশক নিয়ে এই কাজগুলো তারা কি করতেছে স্যার, করতেছে। তার মানে প্রথমটার অ্যান্সারটা কি হবে স্যার, 2 ডিকেডস। হুইচ টাইম পিরিয়ড, 2 ডিকেডস, কাদের জন্য কাজ করতেছে, নিউজিল্যান্ডের জন্য কাজ করতেছে। এটা একটা বেশি ইজি পিজি ছিল, পারা উচিত। পরেরটা কি ছিল, এখন আমরা একটু চেষ্টা করব 2টা বা 3টা নিয়ে একসাথে চলে যাওয়ার, কারণ আমাদের এক্সাম হলে আমরা বারবার যাব বারবার আসবে, এরকম হচ্ছে আমাদের টাইমটা থাকার চান্সেস অনেকটা বেশি কম। তাহলে হচ্ছে আমরা মেশিনারি নয়েজ ছিল আমাদের কিওয়ার্ডস, আমরা মেশিনারি নয়েজ খুঁজবো। মেশিনারি নয়েজ খুঁজার পর আমরা কি খুঁজবো, হোয়াট টাইম ডিসক্রাইব টু হিয়ারিং প্রবলেম স্কুল চিলড্রেন হ্যাভ নট বিন ওকে ফাইন ডায়াগনোজড, এগুলো পড়বো। ফার্স্টে হচ্ছে মেশিনারি নয়েজ খুঁজবো। আচ্ছা
এখানে তো নয়েজ নিয়ে কথা বলা হয়েছে, এখানে কি মেশিনারি নয়েজ নিয়ে কোনো কথাবার্তা বলা আছে? নয়েজ লেভেলস, পটেনশিয়াল, পার্টিকুলার নয়েজ, এক্সপেরিয়েন্সিং অডিটরি ফাংশন, টিপিক, নো। টিচার্স নিয়ে কথা বলা, ক্লাসরুম নিয়ে কথা বলা হচ্ছে, সিনেমার পটেনশিয়াল জেনারেটর, এটা তো পুরোটাই পড়ছে, এটা তো কোনো সেন্সই নেই পড়ার, এটাও পুরোটা পড়া হয়েছে। অটিজম, আচ্ছা এটাতে যেহেতু ছেড়ে দিচ্ছে স্যার, মনে রাখবেন দেখেন আমরা যখন একটু আগে সলভ করছি আমরা কিন্তু ইকে টাচ করি নাই, ইকে টাচ না করার মিনিংটাই হচ্ছে স্যার ইতে অ্যান্সারটা থাকবে পরের কোশ্চেনগুলার। অটিজম, অটিজম, ওকে অ্যাকর্ডিং টু জেন্স, না জেন্সে কোনো দরকার নাই, আমরা হচ্ছে মেশিনারি খুঁজবো, এম রিলেটেড কোনো ওয়ার্ডস খুঁজবো, machinery type something according to verbal communication, speech processing, those experiencing these disorders such as crowded noise and the noise generated by, আচ্ছা ওকে দেখেন স্যার যদি আমরা একটু এই লাইনটা সুন্দর করে বলি, those experiencing these disorders often find sounds such as crowd noise and the noise generated by machinery painful and ডিস্ট্রেসিং। ওকে ম্যান হোয়াট এভার, আমাদের এই জিনিসগুলো কোথা থেকে, ক্রাউডের যে নয়েজটা আছে সেটাও তাদের খারাপ লাগে, মেশিনারি যে নয়েজ আছে সেটাও তাদের খারাপ লাগে। আমাদের বলছিল মেশিনারি নয়েজের পাশাপাশি কার নয়েজটা তার কাছে ভালো লাগে না, অ্যান্সার হবে ক্রাউড নয়েজ, বা ক্রাউড হইলেও হয় ক্রাউড নয়েজ হইলেও হয়, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দিতে পারবেন। চলেন চলে যাই। হ্যাঁ, what types of, এটা বলে ক্রাউড নয়েজ বা ক্রাউড, CRO ক্রাউড নয়েজ হয়ে যাবে। আচ্ছা, what terms is used to describe the hearing problems of school children which have not been diagnosed? ওকে ডায়াগনাইজ খুঁজবো, কাকে হচ্ছে ডায়াগনাইজ করা হয় না, আর এখানে কি ইকুয়াল অপরচুনিটি, কোন জায়গাতে তারা ইকুয়াল অপরচুনিটিটা পায়নি সেটা একটু দেখার চেষ্টা করবো স্যার আমরা। আমাদের ওয়ার্ডটা কিওয়ার্ড হবে ডায়াগনাইজ, এটা একটু খুঁজলে আমরা পেয়ে যাওয়ার কথা। না এখানে কোনো জিনিস পাইতেছি না। Children experience the sort of difficult to screen out important and focus on everything environment, না activity background classroom becomes, no স্যার এখানে কোনো কিছু পাচ্ছি না, পরেরটাতে চলে আসেন স্যার। Difficult, okay, against level, these levels come from outside of the noise generated inside extended by the revolution strategies are need to obtain, okay. Noisy classroom activities on the experience function, you need to show investigation, it's a problem, it's probable but that many, এই যে স্যার undiagnosed পেয়ে গেছি, which not diagnosed যে কথা, undiagnosed একই কথা, এই যে স্যার কিওয়ার্ডটা তো খোঁজার পর পেয়ে গেলাম, এখানে কি বলতে চাচ্ছে, it's probable that many undiagnosed children exist in the education system with invisible disabilities বলেছিলাম কমার মধ্যে থাকলে ওইটা অ্যান্সার হওয়ার চান্সেস থাকে, তার মানে কিরকম জিনিসগুলোকে আমরা ধরতে পারি নাই স্যার, ইনভিজিবল, যাদের হচ্ছে আমরা দেখতে পারি না তাদেরকে আমরা ধরতে পারি না, এটা মানে হচ্ছে ওইদের এডুকেশন সিস্টেমে অনেকগুলো ছেলে মেয়ে আসে যাদের হচ্ছে কি অসুবিধা স্যার, তারা জানেই না তাদের সমস্যাটা কি, ইনভিজিবল ডিসেবিলিটিস। ওকে, এরপর স্যার একটা ছিল কোন পার্টি নিয়ে, তাদের হচ্ছে নিউজিল্যান্ডে তারা দাম দেয় না, ইকুয়াল অপরচুনিটিস দেয় না, সেই জিনিসটা একটু খোঁজার চেষ্টা করব। আগেরটার অ্যান্সার কোথায় ছিল, হ্যাঁ ঠিক আছে আসলে দুইটা। ওকে চলেন এখন আমাদের হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস খোঁজা দরকার, আর কিছু খুঁজবো না, জাস্ট ইকুয়াল অপরচুনিটি দেখবো কাকে দেওয়া হয় নাই। প্রথম লাইনটা আমরা পড়েছিলাম, প্রথম লাইনে আমাদের কোনো অ্যান্সার নাই, দ্বিতীয় লাইনটা কোথায়, দ্বিতীয় লাইন ওকে ফাইন service access to the service. Objective 3 of the New Zealand disability strategy is to provide the best education for disabled people. কোথায়, এই যে স্যার দেখেন ওই লাইনে পেয়ে গিয়েছি, থার্ড লাইনে স্যার আমরা পেয়ে গেলাম ইকুয়াল অপরচুনিটিস, এটা আমাদের কিওয়ার্ডস ছিল, স্যারকে পেয়ে গিয়েছি, লাইনটা পড়ার চেষ্টা করব। বাবা লাইনটা এখান থেকে শুরু হয়েছে। Objective 3 of the New Zealand disability strategy is to provide the best education for disabled people. ওকে স্যার দেখেন অবজেক্টিভ 3 যারা হচ্ছে বুঝতে পারতেছেন না তাদের যদি আমি এটা এভাবে লিখি, ঢাকা অফ বাংলাদেশ, ঢাকা অফ বাংলাদেশ disability strategy is to provide the best education for disabled people.
অবজেক্টিভ 3 স্যার এখানে একটা প্লেসের নাম স্যার, যাদের কাছে একটু খটকা লাগতেছে তারা একটা কাজ করেন, ঢাকা অফ বাংলাদেশের সাথে এতটুক পড়ার পরে ঢাকা ও বাংলাদেশ, এই জায়গায় ঢাকা ও বাংলাদেশ ইমাজিন করেন, দেন এটা পড়েন, দেখবেন ইজিলি মিলে যাবে। অবজেক্টিভ 3 হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্লেস, এখানে হচ্ছে একটা প্লেস আকারে সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে দুইটাই আমরা পেয়ে গেলাম, একটা ছিল ইনভিজিবল আর একটা হচ্ছে অবজেক্টিভ 3। ইনভিজিবল হবে এখানে, আর এখানে হবে স্যার ইকুয়াল অপরচুনিটি পায় তারা, অবজেক্টিভ 3 তে হচ্ছে তারা পায় নাই। ওকে, পরেরটা কি স্যার, পরের কোশ্চেন টাইপ কি, which are the two mentioned by the writer of the passage, current teaching method, echoing corridors, cooling system, large class sizes, loud voice teachers, playground games। তার মানে সবগুলো শুনে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে নয়েজে ছিল। কোন দুইটার জন্য কোন দুইটা এতে মেনশন করেছে, নয়েজ আমরা শুরুর দিকে পেয়েছিলাম, নয়েজ ওকে ফাইন, এটা তো নয়েজ নাই, হ্যাঁ এই যে পাইছি। ওকে, প্রথমে তো বলছে 2 নাম্বার লাইন, মডার্ন টিচিং প্র্যাকটিস, the organization of days in the classroom, poor classroom and mechanical means of ventilation such as air condition units all contribute the number of children unable to comprehend the teacher's voice। মানে হচ্ছে comprehend the teacher's voice মানে হচ্ছে এই সব জিনিসগুলা তাদের টিচারের ভয়েসকে শোনার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াইতেছে। কি কি জিনিসগুলা স্যার, মডার্ন টিচিং প্র্যাকটিস, অর্গানাইজেশন অফ ডেস ইন দ্য ক্লাসরুম, পুয়ার ক্লাসরুম, তারপর হচ্ছে মেকানিক্যাল মিনস অফ ভেন্টিলেশন বা এসি। আচ্ছা, এগুলোর মধ্যে দেখবো আমার কোশ্চেনে কোনটা কোনটা ছিল, মডার্ন, এয়ার কন্ডিশন, পুয়ার ক্লাস, ডেস্ক। ওকে, লেটস গো। কারেন্ট টিচিং মেথডস, মডার্ন টিচিং মেথডস, ইয়েস কারেন্ট মডার্ন একই কথা, প্রথমটা আমরা পেয়ে যাচ্ছি। একো নিয়ে কোনো প্রকারের কথা বলা হয় না, কুলিং সিস্টেম, ইয়েস কুলিং সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে। লার্জ ক্লাস সাইজেস, ক্লাসের কোনো সাইজ ছিল না। লাউড ভয়েস টিচার্সের ভয়েসই কোনো কথা বলা হয় না, বলছে টিচারের ভয়েস শোনা যায় না। প্লেগ্রাউন্ড গেমস তা হচ্ছে না, প্লেগ্রাউন্ড নিয়ে কথাই বলা হচ্ছে না। হুইচ টু, আল্লাহ, টু তো আমি প্রথমে পেয়ে গেলাম, এ আর সি হবে অ্যান্সার, শুধু নিচেগুলো দেখার কোনো সেন্সই হয় না, ভাইয়া খেয়াল করি নাই তার জন্য ভাই পুরোটা পড়ে ফেলছি। তার মানে আমাদের কোনটা হচ্ছে মডার্ন ছিল, মডার্নটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে কারেন্ট দিয়া, বাকি পুরোটা 100% সেম। একো নিয়ে কোনো কথাই বলা হয় নাই। কুলিং সিস্টেম হচ্ছে ভেন্টিলেশন বলছিল, ভেন্টিলেশন লাইক এসি, A4 হচ্ছে এয়ার, C4 হচ্ছে কুলিং, মাথায় রাখবেন। শেষ, লাস্ট, what are the correct letters? Okay fine, কি বলা আছে, what is the writer's overall purpose in the writing this article? ইনি যে আর্টিকেলটা লিখছে সেটার মেইন রিজনটা কি ছিল, মেইন কাহিনীটা কি ছিল, তখন তো আমরা অনেক কিছুই বললাম। সরি, টু কম্পেয়ার ডিফারেন্ট মেথডস। দেখেন এতক্ষণের কোনো মেথডের কথা বলা হয়েছে বা কোনো 2 বা 3টা মেথড নিয়ে আইনা আমরা কম্পেয়ার করছি, কিছুই কিন্তু করি না স্যার। আমরা দেখছি রোগটা কি, কেমনে কি করা যায়, রোগটা কি, কিভাবে কি করা যায়। ওকে ফাইন, দেন হচ্ছে টু প্রোভাইড সলিউশন or overall noise learning, ওভারঅলি দেন। হ্যাঁ স্যার, এইটাই অ্যান্সার হইতো যদি ওভারঅলি ওয়ার্ডটা নেওয়া হতো। উনি কিন্তু ওভারঅল কোনো অ্যান্সার দেন নাই, উনি জায়গায় জায়গায় বলছে এই জিনিসটা এইভাবে হ্যান্ডেল করা লাগে, কিন্তু প্রত্যেকটার জন্য ওভারঅল কিছু বলে নাই। এইটা না থাকলে পুরো জিনিসটা আমরা হইতে পারতো। টু ইনক্রিজ অ্যাওয়ারনেস অফ দ্য সিচুয়েশন ইন চিলড্রেন উইথ অডিটরি প্রবলেমস, ইয়েস উনি পুরা প্রবন্ধ জুড়ে আমাদের এটা বলতে চাচ্ছে কেন হইতেছে, কি করব, কি করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে, এটা নিয়ে উনি কথা বলতেছে। অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমাদের সি নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এরপর তো আর কোনো কোশ্চেন টাইপ থাকার উচিত না। ইয়েস, আপনাদের জন্য অ্যান্সারগুলা সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। HCBIDA 2 ডিকেড হবে, যেহেতু আমাদের কোশ্চেনে ডিকেড ছিল, ডিকেডই হবে, এখানে কোনো ডিকেডস হবে না। ক্রাউড, ইনভিজিবল, অবজেক্টিভ 3A+C। আচ্ছা, 2 ডেকেড ছিল তো না, ডেকেডস ছিল, একটা সেকেন্ড একটু দাঁড়ান, ডেকেডস হওয়া উচিত, হ্যাঁ ইয়েস স্যার ডেকেডস হবে অ্যান্সারটা, 2 ডেকেডস হবে। হ্যাঁ 2 ডেকেড কখনো হয়ও না, 2 ডেকেডস হবে অ্যান্সার। ওকে, দেন আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম।